কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, ঋষি গপ্পের আসলে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ, আর আজকে এসেছি একটা নতুন লোকেশানে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, যেমন তোমরা বিগত দিনে শুনেছো বিভিন্ন ঘটনা, এই জায়গাকে কেন্দ্র করে একটা ঘটনা আমি শুনেছি। বন্ধু এই ঘটনাটা কালেক্ট করেছি, যেহেতু আমরা এই ঘটনা কালেক্ট করি, যেখানেই যাই সেখানে আমরা সবার কাছে শুনতে থাকি যে কাকা বা দাদু এখানকার কোনো ঘটনা আছে, আমরা এরকম ভিডিও ছাড়বো। তো এরকম একটা ঘটনা আজকে আমরা শুনেছি এই রাস্তাটা নিয়ে। আমি তোমার দেখাতে বলবো রাস্তাটাকে, একটু সামনের দিকে আসো। নিশি যখন ডাকে এখানে দেখা যাচ্ছে দুই দিকে দরজায় গাছ ছায়া, আর মাঠ আর মাঠ, আর এখানে একটা রাস্তা গেছে। তো এর মধ্যে কোনো বাড়িঘর নেই, মিনিমাম 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। শূন্যের তো মায়া, এই রাস্তার উপরে একটা শূন্যের ঘটনা মায়া। শোনাবো। আমি শোনাবো না, আমার এক বন্ধু শোনাবে। তো ঘটনা তোমরা শোনো, কেমন লাগে জানিয়ে। আর অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে তোমাদেরকে। আমরা যে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার সম্বন্ধে ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরছি। এবার বিশ্বাস করা না করা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা সেই লোকেশনে চলে এসেছি, যেমন বলা, আমার সেই বন্ধুকে নিয়ে, যে ঘটনাটা কালেক্ট করে বিভিন্ন ঘটনা। আর ঘটনা কেন কালেক্ট করে সেই ব্যাপারটাও আমি বলছি। যেহেতু ও ওষুধ দেয়, মেডিসিন দিয়ে দেয়, হোলসেলার, তো ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডে যেতে হয় ওকে ওষুধগুলোর দোকানে দিতে। তো সেখানে গিয়ে ঘটনাটা কালেক্ট করে সেটা আমাদের জানায়, এবং আমরা সেখানে রাত্রিবেলা 11টা 12টার সময় যাই। তো সৌম্য, যে ঘটনাটা বলছিলিস আমাকে, আমি প্রথমে শুনে নিয়েছি যদিও, তো আমাদের দর্শকদের একটু বল। তো যেটা বললি, আমি তো এটাও ঘুরে টুরে বেড়াই, জানিস তো, ওষুধপত্র নিয়ে। ঠিক আছে, তো এই যে রাস্তাটা দেখছিস, এই রাস্তাটা, এর সামনে একটা চায়ের দোকান আছে, ঠিক আছে। তো একদিন এরকম ফিরছি, চা খেতে ইচ্ছে হয়েছে, চা খেতে বসেছি ওখানে। আমার ওখানে দেখি আরো 2-4 জন বয়স্ক লোক রয়েছে, ঠিক আছে। এবার আমি চাটা খাচ্ছি না, এবার আমার কানে ওদের একটা কথা ছিল, ওরা একটু আলোচনা করছিল যে ওদের মানে গ্রামে কাউকে মনে হয় ভূতে ভূতে ধরেছে, ঠিক আছে। এবার তাকে ছাড়ানো ফাড়ানো হয়েছে, সেই নিয়ে তো বলছি। আর আমি তো জানি যে তোর ভিডিও যদি একটু বলা যায় সেরকম ঘটনা যদি কালেক্ট করতে পারি। তো আমি এই দাদু জিজ্ঞেস করলাম যে, আচ্ছা দাদু, আপনাদের এখানে এই কোনো রকম ভৌতিক ঘটনা কি ঘটেছে, মানে ভূতুরে ঘটনা? নিশি যখন যে ডাকে ঘটনা তো ঘটেছে, দরজায় তুমি শুনবা? ছায়া, হ্যাঁ, শুনবো। দরজায় বলছি, শুনে বাড়ি যেতে পারবা ছায়া। তো? আমি বলছি, কেন? সময় বলছে, থমকে তুমি যে রাস্তায়, যায় তুমি সোজা যাবো তো? আমি বলছি, হ্যাঁ। শূন্যের বলছি, যেখানে মায়া, যাবা ওখানেই ঘটেছে, এই রাস্তার শূন্যের উপরেই ঘটেছে। মায়া। বললাম যে, বলো না, কোনো সমস্যা নেই। আমার বেশ ভালো লাগে শুনতে। শোনো, বলছে ওনার আহ, ওনার ভাই বললো, মানে কি এক সম্পর্কে ভাই বললো না, ঠিক আছে, সম্পর্কে অ্যাকচুয়াল ভাই হয়, ঠিক আছে। ওনার সম্পর্কে ভাই হয়, তার সাথে ঘটনাটা ঘটেছে, এবং বহু বছর আগে, তখন ওরা বয়স্ক ছিল না, ইয়াং ছিল। সেই বছর ধরে নেওয়া 15-20 বছর আগের কথা বলছি, ঠিক আছে, তারও হয়তো আগে। উনি কলকাতায় চাকরি করতেন, যার সাথে ঘটেছে। তো অন্ধকারে রাতের বেলা এরকম বুক অনেক কাজ চিরে করে বাড়ি আসে সাইকেল নিয়ে, ফিরে এখানে স্টেশনে নেমে ওখান এসেছে থেকে সাইকেল নিয়ে আসে। তো এরকম একদিন এরকম যাচ্ছে সাইকেল নিয়ে, তো বললো ঠিক, বলে এই নিশি জায়গাটা তো এরকম ছিল না, বুঝলি, কাব্যের মানে এখনের মতো। আসর, আরো নাকি খুব বাগান ভর্তি ছিল, মানে ফিরে মানে এসেছে এখানে ওই নিশি এই সকালবেলা ঢুকলো না, এগুলো গাছ কাব্যের মিশন করে, এরকম জায়গায় রাস্তা ছিল, আর এত আসর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নিশি ছিল না, যদিও কাঁচা রাস্তা। যদিও এখনো গা ছমছম করছে রাস্তাটা, যেরকম পরিবেশ আমার আছে। শুনে তো ভয়ও লাগছে বলতে। 1.5-2 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই। আর হচ্ছে, এমনি আমাদের যে ক্যামেরা করে করছে সে বলছে আমার ভয় ভয় লাগছে। লাগছে, আমারও ফাটছে খুবই এই জায়গায় বলতে ঘটনাটা। তো উনি যাচ্ছে রাস্তা দিয়ে, এবার উনি না হঠাৎ করে শুনতে পায় ওনার মানে পেছন থেকে একটা আওয়াজ, ঠিক আছে। মানে আমাকে বললো যে, মানে দাদু বললো যে, বললো একটা খটমট খটমট একটা আওয়াজ করে, ঠিক আছে। এবার সেই আওয়াজটা শুনে না, উনি দাঁড়িয়ে পেছনে ঘুরেছে, তাই কিচ্ছু নেই, ঠিক আছে। খুব ভালো কথা, মানে পিছন ঘুরেছে, ঠিক আছে, সাইকেল দাঁড়িয়ে পিছন ঘুরেছে, তাই কিছু নেই, অন্ধকার রাস্তা কি দেখতে হবে ভাই। আবার সাইকেল চালিয়ে এগোচ্ছে, এগোতে এগোতে উনি ফিল করে ওনার সাইকেলটা ভারী, ঠিক আছে। উনি মানে পিছনে কেউ বসলে যেন ভারী হয়ে যায়, ওরকম ভারী হয়েছে। কি হলো, আর উনি কি করেছে, তো গাড়ি মানে সাইকেল দাঁড় করিয়েছে, ঠিক আছে। দাঁড় করে পিছনে কিছু নেই, সাইকেলে নেমে টায়ারটা দেখলো যে হাওয়া টাওয়া ঠিক আছে কিনা, হাওয়া ঠিক আছে, সমস্যা নেই। আবার যাচ্ছে ঘুরে, কিছু দূর গিয়ে আবার ভারী, ঠিক আছে।
ভারী হতে এবার না ওনার খটকা লেগে এবার না উনি আর থামিনি, উনি না ওই অবস্থায় ভারী অবস্থায় চালাচ্ছে। হঠাৎ করে শুনতে পায় পিছন থেকে নাকি একটা বাচ্চা কাকা বলে, কাকা কোথায় যাচ্ছে? ঠিক আছে, এবার কাকা দিদির ভাই সাথে কাকা কাকা কোথায় যাচ্ছে, ঠিক আছে। আর উনি আমার ভাই হাসছি কিন্তু যার হয়েছে তার বুঝতে পারছি না। ঠিক আছে, কাকা কোথায় যাচ্ছে এবার উনি কি করেছে, উনি না এবার ভয় পেয়ে এবার এখানে কাকাকে বললেন, গাড়ি পেছনে ঘুরে আবার কেউ নেই, হলোটা ঠিক আছে, আবার সাইকেল চালিয়ে এগোতে গেছে, বলছে ও কাকা দাঁড়াও। ঠিক আছে, এবার উনি কি করেছে, এবার কি হচ্ছে, উনি ডাইরেক্ট সাইকেল দিয়ে নিচ্ছে গেলে বলে দেখে তার বাচ্চাটা হচ্ছে আমাদের এক পাশের বাড়ির একজনের ছেলে। ঠিক আছে, যে কাকে বলে ডাকে ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না ওনার না, ওটা আলাদা, পাশের বাড়ি আলাদা। এবার ওই ওনারা খুব ভালোবাসতো, ঠিক আছে, যখন এই কলকাতা আসতো যাওয়া খুব ভালোবাসতো। বিয়ের কারণে মারা যায়, গেলে এই পাশে দেখছি যে জায়গাটা এই বাগান ছিল, মানে কবরস্থান ছিল। হ্যাঁ, কিছু দেখিস অন্ধকার রাস্তা, অন্ধকার রাস্তায় বুঝলো কি করে যে একটা গাড়ি গেছে। তখন ওনার মনের মধ্যে ওটাই এসছে প্রথমে, যে ওই বাচ্চাটা কেন কোথায় ছিল, তাহলে সেই বাচ্চাটাই ডাক। না না, আমি তো প্রথমে উনি নেমেছে, নেমে উনি তাকিয়েছে, এবার অন্ধকার রাস্তা কিছু দেখা যায় না, বলে নাকি বাচ্চাটার গায়ের থেকে একটা আভা বেরোচ্ছে। আবার মানে আভা মিনস হচ্ছে একটা আলোর ঝলকানি টাইপের, মানে কেমন বলছেন একটু, মানে গায়ের থেকে একটা লাইট যে ওনাকে অন্ধকারের মধ্যে বুঝতে পারছে, আর গলার অবস্থা চেনে। ঠিক আছে, উনি হয়তো জানি না এবার ও বাচ্চাটা না দাঁড়িয়ে যাবে, ও লোক বুঝতে পারছে না। এবার কি যেন নাম বলেছিল বাচ্চাটা, আমার কিছু মাথায় নেই নাম। ঠিক আছে, যাই হোক, বাচ্চাটা এরকম বলছে যে তুই এখানে, ঠিক আছে। এবার না বাচ্চা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ওই লোকে না জানে যে কদিন আগে মারা গেছে, ওখানে খবর দিয়েছে। তাই না, উনি কি করেছে, তার লেট করিনি, উনি আবার সাইকেলে উঠে যেতে গেছে। যেতে যেতে উনি না পিছনে খটখট খটখট আওয়াজ পাচ্ছে। ঠিক আছে, পিছন দিকে তাকিয়েছে, পিছন দিকে তাকিয়েছে, দেখে না ওই বাচ্চারা না ঘুরি ঘুরি পায়ে দৌড়চ্ছে পিছন দিকে। কিন্তু সে দুধ সাইকেল চালাচ্ছে, বলতে উনি ফোন করে বললো বাবা আমার পিছনে করিস না, তুই চলে যা, তুই চলে যা, আমার পিছনে আসিস না। ভয় অবস্থা বলে উনি সেই সূর্য তার পিছনে তাকান, সোজা চলে। ঠিক আছে, সোজা বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে তো অবস্থা খারাপ। ঠিক আছে, পরের দিন জ্বর যেমন আর কি হয়, সেই জ্বর মর হয়ে একার অবস্থা ভুগছে। ঠিক আছে, এখন কি হয়েছে এখন এই তারপরে ওখানকার যে মন্দির থাকে, ওদের পাড়ার যে মন্দির থাকে কালী মন্দির, সেই মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে ওনার জল টল দিয়ে তখন থেকে নাকি বলে মাঝে মধ্যেই আগে নাকি টুকটাক বাচ্চার আভা দেখা যায়। পুরোটাই 10-15-20 বছর আগে নাকি? কারণ বলে ওদের বয়স দেখে আমার যা মনে হলো অ্যাপ্রক্স 60 বছর, 50 থেকে 60 বছর বয়স আছে তাদের বয়স হ্যাঁ। মিনিমাম 35 হবে তখন বয়স। হ্যাঁ, তখন 30-35 বছর হবে এরকম, মানে বুঝে নাও ভালো বছর আগে। ঠিক আছে, আমি এবং ওখানে তো এমন কোনো ব্যাপার না যে সেই পুরো জিনিসটাই ক্লিয়ার করা হয়েছে বা তো আহ, মুক্তি দেওয়া হয়েছে, সে ওরকমই ছিল। পরে নাকি অনেকেও দেখেছে। আর ভাই কতটা সত্যি কতটা আমি কি জানি না, দাদিগুলো বললো আমার ভাই এই জায়গাতে এইটুকু একটা আমাদের থেকেছে আগের দিন। ঠিক আছে, আমি নমস্কার দিয়েছিলাম, আমি আর আসবো তোরা বললি বলে ঘটনাটা এই জায়গায় এসে বল, তাই আমি আসলাম, নাহলে আমি আসতামই নিয়ে যাবো। রোডটা আমি অ্যাভয়েড করে চলবো, আমি এদিক দিয়ে যাবো ভাই, আমি এখান দিয়ে আসবো। যাই হোক, আমরা লোকেশনটা জায়গাটার নাম আর বলছি না, কারণ আমরা চাই না কুসংস্কার ছড়াতে। আমরা একটা ঘটনা পেয়েছি এবং সেই ঘটনাটা তোমাদেরকে বললাম, তোমরা বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। আর তো তোমরা ঘটনাটা দেখো, লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো হ্যাঁ, আমাদের কাছে অনেক ঘটনা কালেক্ট করা আছে, সেগুলো সেখানে যেতে হবে। আমরা যাব। ধন্যবাদ, টাটা।